الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। মহান রব্বুল আলামিনের প্রশংসা যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে বড় ভালোবেসে এই বিশাল গ্রাম থেকে মাত্র গুটি কত কয়েকটি মুসলমানকে আল্লাহ বাছাই করে তার পবিত্র ঘর পর্যন্ত নিয়ে এসেছেন সুস্থ শরীরে। আমরা সেই রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত ও আমার প্রিয় ছাত্ররা, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ বিশ্ব নবী, আখিরি নবী, তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। কারণ আল্লাহ পাক সব থেকে বেশি আমাদেরকে ভালো যদি না বাসতেন তাহলে আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাতেন না। কেননা এই শেষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরা আকাঙ্ক্ষা করেছে, কোন নবীর দোয়া আল্লাহ পাক তাদের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করেননি। একমাত্র পূরণ হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের অত্যাচারে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, আর সেই আসমানেই সুরক্ষিত আছেন। এবং মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইমাম মেহেদী আসার পরে তারপরে শেষ সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আসবেন এবং আমাদের উম্মত হিসেবে আসবেন, আমাদের নবীর উম্মত হয়েই আসবেন। মহতরম বুজুর্গ দোস্ত আমার প্রিয় ছাত্ররা, আল্লাহ পাক আমাদেরকে এই ছোট্ট জীবন দুনিয়ার বুকে যে দিয়েছেন, এই ছোট্ট জীবনকে আল্লাহ পাক আমাদেরকে গড়ার জন্য যুগে যুগে জাতিতে জাতিতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, আর বিশ্ব নবীকে বাছাই করে সকলার শেষে পাঠিয়েছেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় ভালোবেসে তার নিজের কাছে ডেকে নিয়ে, একেবারে কাছে আল্লাহ পাক নিজের কাছে এমন কাছে ডেকে নিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য কিছু তোহফা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। বিশ্ব নবীকে বলেছেন, আমার হাবিব, আপনাকে আমি তো সারা বিশ্বকে সৃষ্টি করেছি, কেবলমাত্র আমি আমার কুদরতি জবানে বলেছি কুন, সারা পৃথিবীর সমস্ত মখলুকাত ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আপনাকে সৃষ্টি করার সময় আমি কোন বলিনি। আপনাকে সৃষ্টি করার সময় আমি আপনার মতন করে আমি সৃষ্টি করেছি।
আমি সবাইকে সৃষ্টি করেছি, যত মখলুকাতকে, সমস্ত মখলুকাতকে আমি আমার মতন করে সৃষ্টি করেছি, আর আপনাকে সৃষ্টি করেছি আপনার মতন করে, আপনি যেমনটি চেয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন এক নবীকে পেয়েছি, আমরা যদি একটু ভাবি যে আমরা কি নবীকে পেয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগেই সারা পৃথিবীতে নয়, আরব ভূমিতে, আরব ভূমির গাছপালা সব কিছু আল্লাহর রসুলের দুনিয়ার আগমনের আগে, অর্থাৎ মায়ের গর্ভে আসার সাথে সাথে আল্লাহ পাক অলৌকিক জিনিস, এমন অলৌকিক জিনিস আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছেন যেটা পৃথিবীতে কোনো কল্পনাবিহীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে এসেছেন, মা আমিনার অলৌকিক জিনিস মা আমিনার থেকে প্রকাশ হতে আরম্ভ হয়েছে। মা আমিনা যখন রাস্তা দিয়ে যেতেন, মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে যখন যেতেন, তখন বালিগুলো সব এসি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত বালিতে যেতে, কেননা আমার হাবিব আল্লাহ পাক বালিকে ঠান্ডা করে দিতেন। আল্লাহ পাক তো ইচ্ছা করে সব পারেন। আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাজার হাজার বছরের আগুনকে যদি শুধু বলেছে কুনু বারদাম ওয়া সালামা, ইব্রাহিম আলাইহিস সালামকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। 40 দিন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি জন্ম নেওয়ার পর থেকে আমি এইরকম আরামদায়ক জায়গা আমি পৃথিবীতে আমি না মায়ের কোলেও পেয়েছি আর না কোনো জায়গায় পেয়েছি। যেদিন আগুন থেকে আমাকে আগুনে আমাকে যেদিন ফেলে দেওয়া হয়েছে, সেই দিন থেকে আর যতদিন আগুনে ছিলাম ততদিন ওই রকম আরামদায়ক জিনিস আমি আর জীবনে উপভোগ করিনি। এটা আল্লাহর কুদরতি ইয়ে ছিল। কেননা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, আগুনে ফেলবে বলে আমরা সব জানি, সব জানা জিনিস, চরকা তৈরি করা হয়েছিল। চরকা নমরুদ যখন আগুনে ফেলে তখন ওকে চরকা করে এত ভয়ঙ্কর আগুন জ্বালিয়েছিল যে আকাশের উপর দিয়ে, আকাশের কাছাকাছি দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না। সেই আগুনে ফেলবে কি করে, তো চরকা করেছিল। আরো অনেক লম্বা ঘটনা রয়েছে। এই চরকা করে ওনাকে ফেলা হয়েছিল। তো যখন চরকা করে যখন উপরতে যখন ফেলার ইয়ে হচ্ছে, সমস্ত ফেরেশতা কুল তখন কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ, আপনার কুদরত তো আজকে শেষ হতে চলেছে। আপনার খলিল, আপনার অন্তরঙ্গ বন্ধু, একই অবস্থা। তো বলছে, যাও তোমরা বাঁচাও, জিব্রাইল চলে যাও, মিকাইল চলে যাও, আগুনের ফেরেশতা চলে যাও, পানির ফেরেশতা গিয়ে পানি দিয়ে মিলিয়ে দাও। সবাই গিয়েছে। পানির ফেরেশতা গিয়ে বলছে, মিকাইল আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম তুমি একবার বলো, আমি পানি দিয়ে সারা আগুনকে আমি ধূলিসাৎ করে দেবো। বাতাসের ফেরেশতা গিয়ে বলেছে, ইব্রাহিম একবার তুমি হুকুম করো, আমি সারা নমরুদের সমস্ত আগুনকে আমি ধূলিসাৎ করে ওর পুরো প্রসাদকে জ্বালিয়ে দিয়ে দেবো, এমন ঝড় দিয়ে দেবো। পাহাড়ের ফেরেশতারা গিয়ে বলেছে, ইব্রাহিম শুধু একবার হুকুম করো, আমি পাহাড়কে, দুই পাহাড়কে একত্রিত করে আগুনকে পিষে আমি সমস্ত নমরুদের বালাখানাকে আমি ধূলিসাৎ করে দেবো। লাস্টে জিব্রাইল গিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে 70,000 ডানা দিয়েছে, একটা ডানায় যদি আমি কওমে লূতকে যদি ধূলিসাৎ করে দিতে পারি, ইব্রাহিম তুমি একবার মুখ দিয়ে উচ্চারণ করো, আমি এই নমরুদের আগুনকে আমি একেবারে ধূলিসাৎ করে দেবো, আমার 70,000 ডানার প্রয়োজন হবে না। মুহতারাম বুজুর্গ দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন ফেরেশতাদের, ও আমার ফেরেশতা কুল, ফেরেশতা মণ্ডলীরা, আমি আগুনে পড়ব, আমার আল্লাহ, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা সে তো আমাকে দেখছে। তোমরা কার গোলাম? বলে আমরা আল্লাহর গোলাম। বলে আমিও আল্লাহর গোলাম। গোলাম আগুনতে পড়বে,
আর মাওলা উপর থেকে দেখছে তোমাদের, কারণ তোমরাও গোলাম, আমিও গোলাম। গোলামের কোনো সাহায্য আমার প্রয়োজন নেই, কারোর সাহায্যের আমার প্রয়োজন নেই, না বাতাসের ফেরেশতার, না পাহাড়ের ফেরেশতা, না আগুনের ফেরেশতা, না পানির ফেরেশতা, সবাইকে ইনকার করে দিলেন। বাস আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হুকুম করে দিলেন, আগুনকে হুকুম করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা। হে আগুন, তুমি তো আমার গোলাম, ইব্রাহিম আমার গোলাম, তুইও আমার গোলাম, অতএব বারদান ওয়া সালামা, এমন ঠান্ডা। যদি শুধু সালামান শব্দ না বলতেন আল্লাহ পাক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই আগুন বরফের থেকেও আরো ভয়াবহ ঠান্ডা হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমে মরে যেত। আল্লাহ পাক আগুনকে বললেন শুধু ঠান্ডা হয়েও না, আরামদায়ক ঠান্ডা। এসি তো হাই পাওয়ারে দিলে তো আমাদের তো কাঁপনি এসে যায়, আর এমন ঠান্ডা, সালাম, শান্তিদায়ক ঠান্ডা যেন ইব্রাহিম হয়। 40 দিন উনি আগুনতে ছিলেন। সেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বাছাই করে, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। আমরা বড় দামি, এত দামি যে আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর শব্দ দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন উম্মতের জন্য বলিনি, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের বলছেন তোমরাই হচ্ছে সবথেকে উচ্চ শেখরের মানুষ, উচ্চ মর্যাদাশীল মানুষ। তোমরা লাঞ্ছিত, অপদস্থ, বঞ্চিত হনেওয়ালা মানুষ উম্মত নয়, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে যে তোমাদেরকে ঈমানদার হতে হবে। আর সেই ঈমান তো আল্লাহ পাক আমাদের না চাইতেই আমরা পেয়ে গেছি। আর আল্লাহ পাক আমাদেরকে এই ছোট্ট জীবন দুনিয়ার বুকে দিয়েছেন যে হে উম্মতে মুহাম্মাদীরা, তোমরা দুনিয়ায় তোমাদের এই ছোট্ট জীবন, অন্যান্য উম্মতেরা 200 বছর, 150 বছর, দাউদ আলাইহিস সালাম 700 বছর বেঁচেছিলেন, অন্যান্য উম্মতেরা বহু আয়ু পেয়েছেন, আর উম্মতে মুহাম্মাদীদের গড় আয়ু দিয়েছেন 60 বছর। আমাদের নবী 63 বছর দুনিয়ায় জীবন যাপন করেছেন। এই ছোট্ট জীবন আমাদেরকে দিয়েছেন, এই জীবনে আল্লাহ পাক আমাদেরকে এত মূল্যবান স্পেশালিস্ট গিফট দিয়েছেন, যেটা অন্য উম্মতদের দেয়নি। একটা নেকি করবে 10টা নেকির সওয়াব, নেকির ইচ্ছা, মনে মনে নেকির ইচ্ছা করবে, ফেরেশতারা নেকি লিখতে থাকবে। আর অন্যান্য নবীর উম্মতেরা তারা নেকি করলে, একটা নেকি করলে 1টা সওয়াব, আর উম্মতে মুহাম্মাদীরা একটা নেকি করবে 10টা সওয়াব। আল্লাহ পাক চাইলে 70 গুণ আর 70টা সওয়াব বেশি বাড়িয়ে দেবেন। রমজান মাস আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন কামাই করার মাস, উপার্জন করার মাস। একদিন রমজান মাসে 1 রাকাত নামাজ পড়বে 70 রাকাত, জোহরে ফজরের 2 রাকাত নামাজ পড়বে 140 রাকাত, 6 গুণে 14, 140 রাকাত নামাজের সওয়াব। নফল নামাজ পড়বে ফরজ নামাজের সমতুল্য সওয়াব। আল্লাহ পাক সারা বছরে উম্মতে মুহাম্মাদীদের জন্য 4টে রাত দিয়েছেন, একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের সওয়াব। এসব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বড় ভালোবাসেন। আর এই উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক বাছাই করে দুনিয়ার বুকে পাঠানোর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কেঁদেছেন, নিজের দাঁতকে শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন শুধু উম্মতের জন্য। শেষ মুহূর্তে উম্মতের জন্য কেঁদেছে। আর আজও পর্যন্ত রওজায়ে আতহারে আত্তাহিয়াতের মতন বসেই আল্লাহ পাক শুধু উম্মতেরই ফিকির করছে। আর প্রত্যেক শুক্রবারে
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে অপেক্ষা করছে আমাদের জন্য। হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে এসেছি, তোমাদের জন্য দাঁতকে শহীদ করেছি, তোমাদের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, তোমাদের জন্য আমি কত পিটাই খেয়েছি, তোমাদের জন্য আমার জন্মভূমি মক্কাকে ত্যাগ করে আমি মদিনায় চলে গিয়েছি। আমার জন্য তোমরা কি একটুও সপ্তাহে একটা দিনও আমার জন্য তোমরা কোনো উপহার পাঠাও না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ নেওয়ার জন্য, সালাম নেওয়ার জন্য বিশ্ব নবী প্রত্যেক জুমার দিনে রওজায়ে আতহারে বসে বসে অপেক্ষা করেন। আর সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা যখন এই দরুদ শরীফ পড়ে বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরুদগুলো নিয়ে বচকা বেঁধে, গাঁটটি বেঁধে, হাদিসে এসছে গাঁটটি শব্দ, আমরা বলি বচকা বেঁধে না, আগেকার যুগে ব্যাট ছিল না, মানুষ যখন কোথাও যেত তখন সব বচকা পোটলা বাঁধত, আর সেইটা আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বচকা বেঁধে, গাঁটটি বেঁধে রেখে দিয়েছেন। আর কিয়ামতের দিনে যখন ময়দানে মাহশারে আমরা দুনিয়ায় চেয়ার নেওয়ার জন্য পাগল, চেয়ারের জন্য লালায়িত, আর বিশ্ব নবীকে ময়দানে মাহশারে আল্লাহ পাক নূরের চেয়ার দেবেন, আর বিশ্ব নবীকে বলবেন, আমার হাবিব আপনি নূরের চেয়ারে বসেন। মহতারাম বুজুর্গ দোস্ত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই ওই চেয়ারের পাশে গিয়ে চেয়ারে ধরে দাঁড়িয়ে থাকবেন, একবারও বসবেন না। আল্লাহ পাক বারবার বলবেন, আমার হাবিব আপনাকে দিয়েছি আমি বসার জন্য, আপনি বসেন। তা বলছে, না আমি বসবো না, আমি যদি বসি তাহলে আমার গুনাহগার উম্মত যারা মানে পুলসিরাতে পার হতে গিয়ে আটকে যাবে, তাদেরকে দেখবে কে? মিজানের পাল্লায় ওজন করার সময় আমার উম্মতদের যখন গোনার পাল্লা ভারী হয়ে যাবে তখন তার পাশে দাঁড়াবে কে? আমার গুনাহগার উম্মতেরা যখন পিপাসায় কাতরাবে হাউজে কাউসারের কাছে গিয়ে পানি পান করাবে কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাউজে কাউসার, একবার মিজানের পাল্লার কাছে, একবার পুলসিরাতের কাছে। মহতারাম বুজুর্গ দোস্ত, হাদিস পাকের মধ্যে এসছে যে যখন কোনো গুনাহগার উম্মতে মুহাম্মাদি ওই পুলসিরাত খুরের থেকেও ধার, চুলের থেকেও বারিক যেতে গিয়ে যেতে যেতে যখন আটকে যাবে, তখন আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুনাহগার উম্মতের দরুদ শরীফ আল্লাহর রাসূলের প্রতি যে দরুদ পাঠ করেছিল সেই দরুদের বোঝাটা নিয়ে আর তার মাথায় চাপিয়ে দেবে, আর বলবে, যা তুই পার হয়ে যা। আল্লাহ পাক ওই দরুদের ওসিলা করে তাকে সেই দিনে পুলসিরাত তাকে পার করিয়ে দেবে। আমাদের হাবিব এইরকম ভাবে ছুটোছুটি করবেন। বিশ্ব নবী আপনারা শুনেছেন, জানেন, বিশ্ব নবীর ৯টি পরিবার ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন উনি বিবাহ করেননি, তো উনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন সেই সময় পর্যন্ত ৯টি ওনার পরিবার ছিল। ওনার জীবিত অবস্থায় 2টি পরিবার মারা গিয়েছিলেন, একটা হযরতে খাদিজা আর হযরতে জায়নাব, আর বাকি 9টি পরিবার ওনার ছিল। 9টি পরিবারের প্রত্যেকটা ঘরে মাস কি মাস চুলো জ্বলতো না। একবারও আল্লাহর রাসূল, যে আল্লাহর রাসূলের হাতে আরববাসীরা বলেছিল, তুমি যদি বলো তো চন্দ্র তোমার হাতে এনে দেবো, তুমি যদি বলো যে সারা আরবের সুন্দরী নারী চাই, আমি সুন্দরী নারী তোমার সাথে বিবাহ দেবো, তুমি যদি বাদশাহী চাও তাহলে সারা আরবের বাদশাহী তোমাকে দিয়ে দেওয়া হবে, শুধু একটা কথাই বলো যে কলেমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই প্রচারটা তুমি ছেড়ে দাও। আরবের বড় বড় বাদশারা সব বলেছিল, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাকেও গ্রহণ করেননি। আর একবারও 9টা পরিবার অনাহারে কেটেছে মাস কি মাস, তবু উনি একদিনও আল্লাহর কাছে উনি যদি চাইতেন তাহলে উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেওয়া হতো। মহতারাম বুজুর্গ দোস্ত, সেই নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর একদিকে হযরতে ফাতেমা কলিজার টুকরা কাঁদছে, আর জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে অপেক্ষা করছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর যত নবী, যত মখলুকাত, যত মহাপুরুষ, যত অর্থশালী ব্যক্তি যার জান কবজ করার জন্য আজরাইলের কোনো সময় অনুমতি নিতে হয় না আল্লাহর কাছে,
আল্লাহ সেই ব্যক্তির অনুমতি নিতে হয় না, আল্লাহর হুকুম হয়ে গেলে আজরাইল সঙ্গে সঙ্গে গিয়ে তার জান কবজ করে। সমস্ত নবীদের তাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা জীবিত আছে, সমস্ত নবীদের জীবনকে নেওয়ার জন্য, জানকে নেওয়ার জন্য একবারও আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে অনুমতি নেননি। একমাত্র আল্লাহর হুকুম ছিল যে আজরাইল, আমার হাবিবের জান নেওয়ার সময় কিন্তু তুমি আগে সালাম দিয়ে ঢুকবে, সালাম দিয়ে ঢোকার পরে যদি প্রবেশ করার অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবে, এবং যাওয়ার পরে বলবে যে আপনার হাবিব, আপনার বন্ধু আল্লাহ পাক ডেকেছেন আপনার আল্লাহর দরবারে সাক্ষাৎ করার জন্য, আপনার দুনিয়ার জীবনটাকে আপনাকে শেষ করে খতম করে আল্লাহর দরবারে আপনাকে ডেকেছেন। আপনি যদি যেতে চান তাহলে আপনার জান কবজ করা হবে, তা নাহলে হবে না। আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন। সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তে অনুমতি নিয়ে যখন ঢুকছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে ঢুকে বিশ্ব নবীকে বলছেন যে আপনার পায়গাম এসে গেছে, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন, আপনার জানটাকে নিতে আমি এসেছি। মহতারাম বুজুর্গ দোস্ত, সেই সময়ও আল্লাহ পাক দুটো কথা দুনিয়া থেকে বলে গেছেন, as-salat as-salat মিম্মা মালাকাত আইমানুকুম। হে আমার পৃথিবীর উম্মতেরা, আজরাইল আমাকে ডাকছে, আমি আজরাইলের কাছে একটা কথাই বলেছি, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আবার ফিরে গিয়ে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ পাক বলেছেন আপনি আসলে আপনার উম্মত, গুনাহগার উম্মতের জন্য আমি আর তাদের জন্য যথেষ্ট হয়ে থাকবো। রব্বুল আলামিন যখন আল্লাহর রসুলকে যখন ওই পায়গাম দিয়ে যখন বলেছেন, তখন উনি সারা পৃথিবীর সমস্ত সাহাবারা, হযরতে আবু বকর, হযরতে ওমরের মতন মহাবীর পুরুষ সেখানেও রয়েছেন। শেষ মুহূর্তে শুধু একটাই কথা, as-salat as-salat মিম্মা মালাকাত আইমানুকুম। হে আমার পৃথিবীর মানুষেরা, ওই শেষ মুহূর্তে শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, আয়েশা তুমি একবার শুধু আমার দাঁতনটাকে তুমি একটু চিবিয়ে দাও, আমি শেষ মুহূর্তে আমি দাঁতনটা একটু করতে চাই। দাঁতনের এত ফজিলত রয়েছে, সে ফজিলত বলতে গেলে বহু সময় যাবে। সেই আল্লাহর রাসূল শেষ মুহূর্তে হযরতে আয়েশা চিবিয়ে দিয়েছেন, আর সেই দাঁত মেসওয়াক করেছেন। মেসওয়াক করার পরেই সারা পৃথিবীর উম্মতদের জন্য পায়গাম দিয়ে গেলেন, as-salat as-salat। হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য নামাজকে রেখে দিয়ে যাচ্ছি, আর তোমার অধীনস্থ যত মানুষ আছে, যারা তোমাদের চাকর বাকর কর্মচারী, মিম্মা মালাকাত আইমানুকুম, তাদের সাথে সবসময় সদ্ব্যবহার করবে। মহতারাম বুজুর্গ দোস্ত, এই দুটো পায়গাম বিশ্ব নবী আমাদেরকে দিয়ে গেছেন। আর এই নামাজের কথা এই জন্যই দিয়ে গেছেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, আরে মেরাজ তো আজীব ব্যাপার। আল্লাহর রাসূলকে মেরাজে ডেকে নিয়ে গিয়ে দুই বন্ধু কথোপকথন বলছেন, আর সেই কথাগুলো সারা পৃথিবীর উম্মতদের জন্য সারা দিনে যতবার নামাজ পড়বে, সেই নামাজের মধ্যে সেই দুই বন্ধুর কথোপকথনকে অপরিহার্য করে দিয়েছে। আর আল্লাহ পাক বলতে চাইছেন, হে আমার গুনাহগার, আমার হাবিবের উম্মতেরা, তোমরা হাজারো গুনাহ করলেও তোমাদের সাথে আমি সারা দিনে 5 বার আমি কথা বলবো। কথা বলার জন্যই আমি তো আমার হাবিবের সাথে যে কথা বলেছি সেই কথাই তো আমি নামাজের মধ্যে দিয়েছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আল্লাহর রাসূল আল্লাহর দরবারে গিয়ে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের উত্তর দিচ্ছেন, আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই পুরো আত্তাহিয়াত যে কথাটা, এই কথাটা আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল মেরাজে বসে করেছে। আমরা ভাবি না যে আমাদেরকে কি দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্তের নামাজ যদি নিয়ে আসতেন, আর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ যদি না হতো, তাহলে তো আমাদের তো দুনিয়ার খবর হয়ে যেত। 5 ওয়াক্ত পড়তে গিয়ে তাই আমাদের ঘাম ছুটে যাচ্ছে। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন, ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে।
বলছেন সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মাকদিসে আল্লাহ রসুল নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। তারপরে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব ভ্রমণ করিয়েছেন। এটা একমাত্র আমার আপনার নবীকে করিয়েছেন, আর কারুর নয়। মেরাজ যাইটাই জিনিস নয়। সেই মেরাজে গিয়ে আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরে আমার উম্মতদেরকে আমি বনি ইসরাইলদের 2 ওয়াক্তের নামাজ পড়াতে পারিনি, তাই মানেরা এত নাফরমান হয়েছে, কত নবীকে কতল করেছে, জাকারিয়াকে কোরআন দিয়ে চিরে দিয়েছে। আর তোমার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ। আখিরি নবী, তুমি আল্লাহর বড় প্রিয়, আল্লাহর বড় মাহবুব, তুমি আল্লাহর কাছে গিয়ে আবেদন করো, আল্লাহ পাক তুমি এদিকে। আমি 2 ওয়াক্ত পড়াতে পারি না। মুসা আলাইহিস সালামের কথা শুনে চলে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কনসিডার করে দিলেন, 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত দেওয়ার পরে ফের এসছেন, বলে হবে না, ফের গেছেন, ফের 5, ফের গেছেন, 4 বার গিয়েছেন। এই কবার? প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে কম হয়েছে। তাহলে কবার গিয়েছে? 9 বার। 9 বার গিয়েছে। কবার গিয়েছে? একটা মানুষের কাছে, আল্লাহ পাকের কাছে 9 বার গিয়েছে, আর 9 বার 5 ওয়াক্ত করে আল্লাহ পাক কমে দিয়েছেন, 45 ওয়াক্ত কম। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ রসুল যদি ফের যেতেন হয়তো আল্লাহ পাক আরো কমিয়ে দিতেন। 9 বার যাওয়ার পরে 10ম বারে ফের মুসা বলছে, হলো না বন্ধু, তুমি আরেকবার যাও। তো বলে, আর যাবো না, আর আমার যাওয়ার মুখ আছে, 9 বার গিয়েছি, আর যাব না, আমার লজ্জা লাগছে, আর যাব না। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি 2 ওয়াক্ত পড়াতে, তুমি 5 ওয়াক্ত যাও। তো বলে, না, আর যাবার মুখ নেই, আমি 9 বার গিয়েছি, 9 বারই আল্লাহ পাক কনসিডার করে দিয়েছে, আর যাব না। 5 ওয়াক্ত নিয়ে চলে আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ আমি 5 ওয়াক্তেই খুশি। আমার ভাই মুসা বলে দিচ্ছে যে 5 ওয়াক্ত পড়াতে পারবে না, তো আমি 5 ওয়াক্তেই রাজি, আর আপনার কাছে কনসিডারের কথা বলবো না। আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, ও আমার হাবিব, মুসা 2 ওয়াক্ত পড়াতে পারিনি, আপনি 5 ওয়াক্তেই রাজি? তো বলছে, হ্যাঁ আমি 5 ওয়াক্তেই খুশি। তা বলে, যান, আপনার বান্দারা, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পড়বে, আমি এই 50 ওয়াক্তের সওয়াব দেব। আর একটা জিনিস শুনে যান আমার হাবিব, মুসা 2 ওয়াক্ত পড়াতে পারিনি, আপনাকে 5 ওয়াক্ত দিলাম, 3 ওয়াক্ত বেশি, আপনার উম্মতের ডাকার জন্য দায়িত্ব আমি নিচ্ছি। মুহতারাম বুজুর্গ দোস্ত, একবার ভেবেছেন আল্লাহ পাক আমাদেরকে 5 বার করে ডাকছেন, আর বলছেন, হে আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা আরামে ঘুমিয়ে আছো। আল্লাহ পাক কত সুন্দর ভাষায় ডাকছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। 5 বারই আল্লাহ পাক ডাকছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর প্রত্যেকবারে নিজের বন্ধুকে সাথে রেখে দিয়েছেন, যেখানেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার হাবিব, আমি আপনার সাথে থাকবো, আপনাকে আমি কোনো সময় ভুলবো না, আপনাকে সাথে নিয়ে আপনার উম্মতদেরকে আমি ডাকবো। আমাদের 5 বার করে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন বন্ধু, আমাদের 5 বার করে ডাক দিচ্ছে, আর বলছে, উম্মত, গুনাহগার উম্মতেরা, তোমরা একবার এসো না, তোমাদের সাথে একটু কথা বলি। নামাজে তোমাদের সাথে একটু কথা বলি না? সেই ফজর, রাত্রে এশার নামাজ পড়ে ঘুমিয়েছো, রাত কেটে গেল, ফজরের সময় একটু এসো না, তোমার সাথে কথা বলি। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর সাথে কথা বলে দেখেন না। ওই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, নামাজ এমন একটা মূল্যবান সম্পদ, সারা পৃথিবীর মানুষের সমস্ত বেহায়াই, খারাপি এবং সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক বিরত রেখে দেয়। পাক্কা নামাজি, হাদিস পাকের মধ্যে সাহাবায়ে কেরাম, একজন সাহাবা নব মুসলিম
নতুন ঈমান নিয়ে এসছেন আল্লাহ রসুলের হাতে, সে চুরি করত। সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ রসুল ওকে আপনি বায়াত করেছেন, ওকে ও এখনো চুরি করে। তাহলে খুব নিকটে খুব তাড়াতাড়ি ওকে এই নামাজ ওর চুরির থেকে হেফাজত করবে। কিছুদিন পরে সে যখন নামাজের গুরুত্ব, নামাজের মহত্ব, নামাজের পুরো এটা যখন তার মধ্যে এসে গেল, চুরি ছেড়ে দিল। বড় বড় ঘটনা রয়েছে, বড় বড় গুনাহগার। হে যুবক, আমরা যৌবনের পাগল, যৌবন কিফিলেরও ছিল, আমাদের মতন যৌবন নয় যে প্রত্যেক দিন নিজের যৌবনকে নিজের মনের চাহিদা মেটানোর জন্য এখনকার যুগের কয়েক লক্ষ টাকা হিসাব করলে মুফাসসিরিন কেরাম এখন দেখছি কয়েক লক্ষ টাকা সে প্রত্যেক দিন ব্যয় করত নিজের মনের চাহিদা মেটানোর জন্য, নতুন নতুন নারীদের সাথে নিজের দেহ মিলান করত। তো একদিন একটা গরিব ও অসহায় মহিলা তার কাছে এসছে কিছু সাহায্য চাইতে। কিফিল তাকে অর্থ দিয়েছে আর বলেছে, ঠিক আছে অমুক টাইমে তুমি আসবে। সে যখন অর্থ নিয়ে, অসহায় অর্থ নিয়ে যখন সে চলে যাওয়ার পরে ঠিক টাইমে, যে টাইমে কিফিলের কাছে আসার কথা, কিফিলের কাছে যখন এসছে, কিফিল যখন তার নিজের মনের চাহিদা মেটানোর জন্য যখন তার নিকটতম কাছে গিয়েছে, তখন সে অঝর নয়নে কাঁদছে। তখন কিফিল বলছে, হে বোন, আমি তো তোকে ফিরে নিয়ে আসিনি, আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে এসেছি, তুই কাঁদছিস কেন? কিসের জন্য কাঁদছিস? তা বলছে, হে যুবক কিফিল, আমি কাঁদিনি, আমি ওই জন্য কাঁদিনি যে আমি তোর কাছ থেকে টাকা নিয়েছি, আমি শুধু কাঁদছি এই জন্য যে আমি আগামীকাল পুরুবুর মুখটা দেখাবো কি করে। আজ পর্যন্ত আমি কোনো পুরুষের আমাকে স্পর্শ করিনি, আজ আমি নিজের প্রয়োজন মিটাতে গিয়ে, নিজের সন্তানদের মুখের দিকে চাইতে গিয়ে আজ তোর কাছে ধরা দিয়েছি। আমি শুধু এতটুকু কাঁদছি এই যে আজকে তোর কাছ থেকে এই দেহ মিলনের পরে আমি আগামীকাল আমার পূর্বকে যে আমাকে সৃষ্টি করেছে তাকে আমি মুখটা দেখাবো কি করে। মহতারাম বুজুর্গ দোস্ত, ওই মহিলার একটা কথায় কিফিলের জীবন পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, তুই যদি সেই পূর্বীকে যদি এতটুকু ভয় করতে পারিস, এখনো তোকে আমি স্পষ্ট করিনি, তবে আজকে আমি তোকে একটা কথা বলে যাচ্ছি, বোন, আমার একটা কথা তুই মেনে রাখ, তুই শুধু একবার শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করে দে, আল্লাহ পাক যেন আমার জীবনের সমস্ত এই জেনা ব্যভিচারের গুনাহ যেন মাফ করে দেয়। আজ থেকে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের, কোনো নারীর দিকে আমি আর তাকাবো না। এইলে তোর টাকা আমাকে দিতে হবে না, আরো টাকা লাগে তুই চলে যা, তবে একটা কথা, তুই যে চোখের পানি ফেলে যে পূর্বকে ডেকেছিস, সেই পূর্বের কাছে একবার শুধু আমার কথা বল যে কিফিলকে ক্ষমা করে দাও। বাস মহতারাম বুজুর্গ দোস্ত, সেই গুনাহগার কিফিলের তারপরে সেই রাত্রি তার মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে স্বর্ণ অক্ষরে সেই দরজায় লিখে দিয়েছেন যে কিফিলকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। এত বড় মর্যাদা আল্লাহ পাক এত বড় দয়ালু। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসেন আমাদের। আর আল্লাহর রসুল আমাদেরকে ভালোবেসে আমাদেরকে যে তোহফাগুলো দিয়ে গেছে, ইমানের পরে নামাজ, 5টা জিনিস ইসলামের রুকুন, আমরা সবাই জানি। 2টো জিনিস তো একেবারেই কারোর জন্য নয়, বড় লোকেদের জন্য। জীবনে একবার হজ করতে হবে, প্রত্যেকবারে হজ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল একবার হজ করেছিলেন, ওমরা কয়েকবার করেছেন, 2বার 3বার হজ করার কোনো প্রয়োজন নেই। একটা ঘটনা রয়েছে, আমরা আমাদের মক্তবের ছেলেদেরকে পড়াই। হযরতে কে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। উনি হজ করার জন্য খাদেমকে নিয়ে যাচ্ছেন, অর্থ নিয়ে যেতে গিয়ে দেখে একটা রাস্তার মাঝখানে একটা বাচ্চা মেয়ে, সে একটা মরা মুরগি থলের মধ্যে পুরে, আবর্জনা থেকে কুড়িয়ে মরা মুরগি নিয়ে সে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন আর সেই মেয়েটাকে ধরে বললেন, বেটি তুমি কেন এই মরা মুরগিটা কেন থলের মধ্যে পুড়ছো? মহতারাম বুজুর্গ দোস্ত, ওই ছোট্ট বাচ্চা
সে তখন কাঁদছে আর বলছে, হে পথিক, আপনি কি আমি জানি না, আমার একটা ক্ষুধার্ত ছোট্ট ভাই বাড়িতে আছে, সে কয়েকদিন অনাহারে আছে, আমি ওই মরা মুরগিটা নিয়ে জবাই করে ভুলে আমি তাকে খাইয়ে দেবো, যে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে ঘোড়ার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরেই খাদেমকে ডেকে বললেন, তোমার কাছে আমার এইখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত কত অর্থ হলে বাড়ি পৌঁছাতে পারবো? তা বলছে, মাত্র 20টা টাকা থাকলে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে বললেন যে, হে খাদেম, তুমি ওই 20টা টাকা, 20টা দিনার তুমি ওর থেকে বার করে নাও, আর বাকি সমস্ত থলে, ওই থলের দিনারটা ওই বাচ্চার হাতে দিয়ে দাও, ওই মেয়েটার হাতে দিয়ে দাও। মোহতারাম বুজুর্গ দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক সেই হজে যাওয়ার পথে ওই বাচ্চাকে ওই স্বর্ণর থলেটা তার হাতে দিয়ে দিয়ে বললেন যে, বেটি, তুমি যাও, বাড়িতে গিয়ে কিছু ভালো জিনিস কিনে তোমার বাচ্চাকে, তোমার ভাইকে খাওয়াবে, আর তোমার বাকি সামানগুলো তুমি কিনে নেবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি চলে গিয়েছেন। গ্রামের লোকেরা বলছে যে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো হজের জন্য রওনা হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন সঙ্গে সঙ্গে বলছে, হে আমার গ্রাম্য ভাইরা, আমি যে হজের জন্য যাচ্ছিলাম, এটা হচ্ছে নফল হজ। নফল হজ করার থেকেও হাজারো উত্তম স্বভাব একটা অসহায় পরিবারকে দেখভাল করা। আমরা আমাদের ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি, মনে আছে সব। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক আমাদের এই ছোট্ট জীবনকে আল্লাহর রসুলের তরিকা অনুসারে এবং নবীর সুন্নত অনুসারে চলার এবং আগামী জীবন আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।